শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ যারা দ্বাদশী ব্রত করেছো তাদেরকে আমি কিছু শ্রবণ করাচ্ছি, তোমরা শ্রবণ করো। আজ ছিল মহা দ্বাদশী ব্রত। আমরা যেমন একাদশী ব্রত পালন করি, তার সাথে সাথে সেই একাদশীতে যদি দ্বাদশী যুক্ত হয় তাহলে আমরা পরের দিন দ্বাদশী ব্রতই পালন করব। কারণ একাদশীর থেকে দ্বাদশী ব্রতর ফল দ্বিগুণ পাওয়া যায়। আমরা দ্বাদশী ব্রত পালন করলে আগের দিন যে একাদশী গেছে সেই একাদশীর পূর্ণ ফলও পাওয়া যায়। আমরা সবার আগে দ্বাদশী সম্পর্কে কিছু জানব। অষ্টম মহা দ্বাদশী একাদশী ব্রত প্রসঙ্গে 8টি মহা দ্বাদশী ব্রত সম্পর্কেও আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন। ব্রহ্মত্ব পুরাণে শ্রীশ্রুত সৈনক সংবাদে অষ্টম মহাদ্বাদশীর কথা বলা হয়েছে। উন্মিলনী, ব্যঞ্জনী, স্ত্রীপ্রিয়া, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, চৈব, জয়ন্তী, পাপনাশিনী, দ্বাদশ ষষ্ঠী, মহাপূর্ণ, সর্বপাপহরা, দ্বিজ, তিথিযোগেন, জয়ন্তে, চরস্য, পাপস্পথা, নক্ষত্র যোগাচ, বলাৎ পাপং পশ্যয়ন্তি ত। হে ব্রাহ্মণ, উন্মিলনী, ব্যঞ্জনী, স্ত্রীপ্রিয়া, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী ও পাপনাশিনী এই 8টি দ্বাদশীর পরম পবিত্রা ও সর্বপাপ হারিণী। এর মধ্যে 8টি দ্বাদশী তিথি যোগে এবং অবশিষ্ট 4টি নক্ষত্র যোগে আবির্ভূত হয়। এই সকল দ্বাদশী মহাপাপ বিনাশ করে ধর্মস্ব সাক্ষাৎ শ্রীহরি একাদশী রূপে বিরাজ করেন। ব্যঞ্জলি ও উন্মিলনী ব্রত তার শরীরের মতো বলা হয়। পদ্মপুরাণ ও মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে যে যারা এই দ্বাদশী ব্রতের অনুষ্ঠান করে না দেহাত্মে তারা যমপুরীতে বাস করে। তাই আত্মকল্যাণ লাভের জন্যে প্রত্যেকের কর্তব্য একাদশী তথা দ্বাদশী ব্রত করা, পরিত্রাণ ও তিথিগুলি যত্ন সহকারে পালন করা। এর ফলে অবাঞ্ছিত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ ও আন্তরিক মঙ্গল লাভ হয়। এছাড়াও হরিভক্তি বিলাসে শ্রাবণ দ্বাদশী এবং গোবিন্দ দ্বাদশী নামে আরও 2টি দ্বাদশী ব্রতের উল্লেখ রয়েছে। রাধে রাধে।